আসসালামু আলাইকুম। আজকে আমি আমার স্বামীর গ্রামের বাড়ির আপডেট দেখাবো। এই যে এটা হচ্ছে মেইন রুম, মেইন গেট। এটা এটা আমি সামনে যাচ্ছি, ভিতরেরটা আপনাদেরকে দেখাবো। ভিতরে ঢুকতেছি। এই যে এটা 14 কাঠা জায়গার মধ্যে বাড়িটা করা হয়েছে। ভিতর দিকে বাড়িটা করা হয়েছে, সামনে বিশাল মাঠের মতো জায়গা রাখা হয়েছে। এই যে ঢুকলাম, ঢুকে এই যে আপনাদের অনেকটা পথ নিয়ে আপনাদেরকে সামনে থেকে বাড়িটার ছবি দেখাবো। ওই যে গ্রামীণ পরিবেশে ইঞ্জিনিয়ার সাহেব মানে আমার হাজব্যান্ড কাজ বুঝিয়ে দিচ্ছে সবাইকে। তার অনেক শখের বাড়ি এটা, সে অনেক শখ করে এই বাড়িটা করেছে। ছেলে মেয়েরা এখানে বেড়াবে, খেলবে। শহরের যান্ত্রিক কোলাহল মুক্ত এলাকা করার জন্য সে শহরের যান্ত্রিক কোলাহল থেকে এসে যেন এখানে কিছুটা সময় রিল্যাক্স করতে পারে, সেই জন্য সে এত মনোযোগ দিয়ে বাড়িটা করেছে। বাড়িটার নাম হচ্ছে কাজলনীর, ধানখালী উপজেলায় এই বাড়িটা। তারপরে আপনাদেরকে আমি এখন নিচেরটা দেখাবো, গাছগুলো দেখাবো, আম গাছগুলা। এই যে আগে যখন আমার ছেলে ভিডিও করেছিল তখন আম ছিল গাছে, এখন আম নেই। আমগুলো সব খাওয়া হয়ে গেছিলো, কিছু আম ঢাকাও পাঠানো হয়েছিল, আমরা খেয়েছিলাম। এখন কোনো গাছে আম নেই, একটা কিছু কিছু সব গাছে আম হয়নি, কিন্তু যেগুলোতে আম হয়েছে খুব বেশি হয়নি। তারপরও মানে নতুন 22 সাল থেকে বাড়ির কাজ শুরু হয়েছে, এখন প্রায় 26 সাল, প্রায় 3-4টা বছর প্রায় হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে যতটুকু গাছ লাগানো সম্ভব লাগিয়েছি। তারপরে অনেক গাছ লাগানো হয়েছে, কাঁঠাল গাছ, তারপরে গন্ধরাজ ফুলের গাছ, আপনারা হয়তো আগের ভিডিওগুলোতে দেখেছেন। তখন এটা হচ্ছে লিচু গাছ। লিচু গাছটায় আগের চেয়ে বড় হয়েছে। লিচু গাছটা এখনও অবশ্য ফল আসে নাই। লিচু গাছটা আমার ছেলের খুবই পছন্দের একটা ফেভারিট ফল, তাই আমি খুব শখ করে বলেছি লিচু গাছ লাগাতে, কিন্তু সেই ফল কবে আসবে জানি না। এখন এটার সাথে হচ্ছে কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা গাছ, তারপরে আম গাছ। আম গাছগুলোই মাশাআল্লাহ ঠিক আছে, অনেক গাছই লাগানো হয়েছিল কিন্তু আম গাছগুলোই মোটামুটি এখনও মাশাআল্লাহ ঠিকই আছে। তারপরে এভাবে করে কয়েকটা গাছের আম হয়েছিল, আমরা আমাদের রিজিকে আল্লাহ রেখেছিল তাই খেয়েছিলাম এবারের আম। এখন বাকি গাছগুলোতে আম আসে নাই, ছোট ছোট আম এখনও। এভাবে আম গাছগুলো এরকম হয়েছে এখন। আর সাথে আবার পেয়ারা গাছও আছে এই পিছনে, এই যে এই আম গাছের সাথে পেয়ারা গাছ আছে। যদিও পেয়ারা খাইনি এখনও আমি, এখনও পেয়ারা ধরে নাই এই পর্যন্ত। এই পেয়ারা গাছ, তারপরে আম গাছ, তারপরে এটা হচ্ছে আমড়া গাছ। পুরো গাছটার বাতাস পাওয়া যায় আমার বারান্দা থেকে, কিন্তু শুধু একটা ডালে কয়েকটা আমড়া হয়েছে, কিন্তু উপরে আপনাদেরকে দেখাতে পারতেছি না, উপরে যেহেতু, এই জন্য আমি ভিডিও উপর থেকে করতে পারছি না। এটা হচ্ছে আম গাছ, এটার পাশে হচ্ছে একটা নারকেল গাছ। এটাও আম গাছ। এই বাড়ি করেছে, এখানে একটা টিউবওয়েল আছে। এটা একটা লেবু গাছ লাগানো হয়েছে। এই পিছনটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। এই পিছনে যে রুমটা সেটা হচ্ছে ড্রাইভারের থাকার জন্য বানানো হয়েছে, আর এই যে এসি লাগানো হয়েছে। আর এই যে নিচে হচ্ছে আপনার গ্যাসের যে বোতল, ওটা বাইরে রাখা হয়েছে যাতে ভিতরে কোনো ঝামেলা না থাকে। মানে রান্নাঘরে যেন বোতল অনেক সময় ব্লাস্ট হয়ে যায়, এই জন্য আমার শাশুড়ি খুব ভয় পায়, এই জন্য বাহিরে বোতলটা রাখা হয়েছে। এমনকি দোতলায়ও এমনভাবে লাইন দেওয়া হয়েছে যাতে মানে আমরা যেভাবে সাধারণত ঢাকাতে লাইনের গ্যাস ইউজ করি,
সেটার মতোই করে দেওয়া হয়েছে, মানে ভিতর থেকে বোঝাই যাবে না যে আমি কোনো বোতল ইউজ করতেছি। আমি এখন গ্যারেজটা দেখাবো, কিন্তু গ্যারেজের ভিতরে ঢুকবো না, যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, তাই আমি জাস্ট সামনে থেকে গ্যারেজটা দেখাবো। আর এই জায়গাটা রাখা হয়েছে বাচ্চাদের খেলার জন্য, গ্রাউন্ড ফ্লোর বানানোর জন্য, মানে প্লে গ্রাউন্ড বানানোর জন্য। এখানে একটা প্লে গ্রাউন্ড হবে, ওরা খেলবে। আর ওই যে আমার ছেলে ওখানে বালি পেলেই ও শুধু বালি দিয়ে খেলা পছন্দ করে। এখন আমি চলে যাব দোতলায়, আপনাদেরকে দোতলাটা দেখাবো। এই যে এই বাড়িটার নাম কাজল নীর। আমার বড় মেয়ে যে এই পৃথিবীতে নেই, ওর নামে রাখা হয়েছে। ওর নাম ছিল সুমাইয়া সুলতানা কাজল। আমি খুব শখ করে কাজল রাখতাম, আমার খুব পছন্দ ছিল ওর নামটা। আমি ভেবেছিলাম ও আমার চোখের কাজল হয়ে সারা জীবন থাকবে, কিন্তু আল্লাহ পাক ওকে নিয়ে গেছে। এখন আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উপরে গিয়ে আপনাদেরকে মানে আমার বাচ্চাদের রুমগুলো দেখাবো। এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম। এই যে ড্রয়িং রুমে, এটা ছেলের রুম। ছেলে খুব গ্রিন কালার খুব পছন্দ করে, তাই ওর রুমটাকে গ্রিন কালার করা হয়েছে। ও খুবই, ওর কালার বলতে, আর উপরে যে সিলিংয়ে সাদা কালার করা হয়েছে, গ্রিন কালারটা ওর খুবই ফেভারিট, তাই ওর ঘরে গ্রিন কালার করা হয়েছে। এই যে এখান থেকে, এই যে এখানে একটা লেকের মতো আছে, এখান থেকে দেখা যায় ওই লেকের মতোটা বাইরের বাহিরে। আর এখান থেকে পুরো বাড়ির ভিউটা দেখা যায় ওর বারান্দা থেকে। এটা হচ্ছে এই ছেলের বাথরুমটা। এখন যাব মেয়েদের রুমে। এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে অফ হোয়াইট রং করা হয়েছে। এটা হচ্ছে পিঙ্ক কালার। মেয়েদের 2 রুমে পিঙ্ক কালার করা হয়েছে। এটা ছোটো মেয়ের রুম, দক্ষিণের রুমটা ছোটো মেয়ের জন্য রাখা হয়েছে। এই যে ওর বারান্দা থেকে অনেক সুন্দর দিগন্ত দেখা যায়, ভিউ দেখা যায়। আপনারা, হ্যাঁ, আমি দোতলাটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাই যে আমার ছোটো মেয়ের বাথরুম। এটা প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বড় মেয়ের রুম। এটা উত্তরের রুম। এখান দিয়ে ওই যে আমড়া গাছটার বাতাস খুব ভালো পাওয়া যায় নিচে, মানে খুবই বাতাস। আমি আপনাদেরকে দোতলা, এটা হচ্ছে ইয়াদের বাথরুম। আমি আপনাদেরকে দোতলা বাসাটা দেখাচ্ছি। যদি আপনারা কমেন্টের নিচের বাসাটাও দেখতে চান, নিচে তো সব গুছানো, তাহলে আপনি দেখাবো। আর এটা হচ্ছে রান্নাঘরটা ভিতরে ঢুকলাম না, মিস্ত্রিরা কাজ করছে। আমি এখন ছাদে চলে যাব। যদি আপনারা নিচের রুমগুলো দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন ছাদে চলে যাচ্ছি। ছাদে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাবো। এই হচ্ছে, আমি ছাদে ঢুকে গেলাম। এটা হচ্ছে, এগুলো নারকেল গাছ, পাশে নারকেল গাছগুলো দেখা যায় পাশের বাড়ির। যতই পাশে থাক, বাতাস তো পাওয়া যায়। নারকেল গাছ, মানে গাছ থাকলে বাতাসটা আমরা অবশ্যই সবাই পাই। গাছ থেকে অক্সিজেন আসে, দূরে হলেও পাশের বাসা হলেও, কিন্তু বাতাসটা কিন্তু আমরা অবশ্যই পাবো। এই যে দেখেন, দিগন্ত দেখা যাচ্ছে, আকাশ আর মাটি একসাথে মিশে গিয়েছে এখানে। একদম মনে হচ্ছে এই এখনই আকাশটাকে ছোবো, দিগন্ত। এখানে অনেক কলা গাছ লাগিয়েছে পাশে, যার মানে এখানে অনেক কলা গাছ লাগায়, সবাই দেখি কলা গাছ লাগায়, যার সীমানায়, যার আঙিনায় কলা গাছ ভরে রাখে। আমাদের বাড়িতেও কলা গাছ লাগানো হয়েছিল, কিন্তু বাড়ির কাজের কারণে, বালির জন্য কলা গাছগুলো সব হয়ে গেছে। কলা গাছ লাগিয়েছে, ওখানে গেলে সবাই গাছের কলা খেতে দেয়, ভালোই লাগে বিষয়টা, গাছের ফল। এই যে এখানে একটা লেক আছে,
লেকের মতো দেখা যাচ্ছে। ওখানে হাঁসগুলো সাঁতার কাটছে, সাথে মশাও আছে। মশা আমাদেরকে কামড়াতে চায়, অনেক বড় বড় মশা আছে ওখানে। আমি অবাক হয়ে গেছি যদিও তো যে এত মশা এখানে। যদিও আমার হাজব্যান্ড সব প্রত্যেকটার মধ্যে জাল দিয়ে দিয়েছে, জ্বালানায় মশা ঢোকার কোনো নাই। তারপরও যদি বাই চান্স যদি রাত্রে বারান্দায় যায় তখন অনেক মশা দেখা যায়।